কে সেই মহাবীর যাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিয়েছেন আল্লাহর তরবারি, যার নামে নামকরণ করা হয় বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর শাখার, পাকিস্তানের ট্যাঙ্কে, যে হারেনি কোনো যুদ্ধে? কে সেই মহান সেনাপতি? আজ থেকে 1500 বছর পূর্বে আরবের মরুর বুকে জন্ম হয়েছিল একটি শিশুর, যে শিশুটি বড় হবার পর সেনাপতি হিসেবে কখনো কোনো যুদ্ধে হারেনি, যে শিশুটির বীরত্ব ছিল প্রবাদের চেয়েও বেশি কিছু, যার সাহসিকতা, ইমানের জোর ছিল এক সমুদ্রের চেয়েও বিশাল। ইসলামের শত্রুদের জন্য যিনি ছিলেন সাক্ষাৎ মৃত্যুর পরোয়ানা। যুদ্ধের ময়দানে তিনি এমনভাবে আবির্ভূত হতেন, মনে হতো যেন একটি সিংহ আক্রমণ করতে নেমেছে একদল ভেড়ার পালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে ডাকতেন সাইফুল্লাহ নামে, যার অর্থ আল্লাহর তরবারি, যে তরবারি ইসলামের পক্ষে যতবার উত্তোলিত হয়েছে ততবারই বিজয় ছিনিয়ে নিয়ে এসেছিল মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে। তিনি এমনই একজন সেনাপতি ছিলেন যিনি মহান রব্বুল আলামিনের দয়ায় কোনো যুদ্ধেই পরাজিত হননি, যার নামে আজও পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদের সেনাবাহিনীর বিভিন্ন শাখা বা অস্ত্রের নামকরণ করে। তিনি আর কেউ নন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয় সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ব্যক্তিত্ব যিনি জীবনের চেয়ে মৃত্যুকে বেশি ভালোবাসতেন। বিছানার চেয়ে যুদ্ধের ময়দানই ছিল যার নিকট অধিক প্রিয়। জীবন ও জিহাদ সমার্থক ছিল তার কাছে। যুদ্ধ তার স্বাভাবিক জীবনের ব্যত্যয় ঘটাতে পারত না। জিহাদের ময়দানে তার সাথীরা বলতেন, খালিদ ঘুমের মধ্যেও শত্রুর গতিবিধি টের পেতেন। ঘুমের মধ্যেও তিনি পরবর্তী দিনের ময়দানের ছক ও রণকৌশল কষে ফেলতেন। কেমন ছিল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্ব ও যুদ্ধ কৌশল, তা জানতে হলে আপনাকে যেতে হবে মুতাহার যুদ্ধের ময়দানে, যেখানে মাত্র 3000 সৈনিক নিয়ে তিনি বুক চিতিয়ে লড়াই করে বিধ্বস্ত করে দিয়ে এসেছিল 2 লাখেরও বেশি